অবিশ্বাস্য। ভারত বাংলাদেশ সীমান্তে শিগগিরই কি ভয়ঙ্কর বিপ্লব আসছে? চমকে উঠুন। ভারত বাংলাদেশ সীমান্তে যে অভূতপূর্ব পরিবর্তন আসতে যাচ্ছে তা ভাবলে চোখ চমকে উঠবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে অবিলম্বে আলোচনা শুরু হবে। এই বিপুল সিদ্ধান্ত নিয়ে শোনা যাচ্ছে আরও বড় কিছু ঘটতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আওয়ামী লীগ সরকারের অধীনে ভারতের সাথে হওয়া সমস্ত অসম চুক্তি নিয়ে আলোচনা হতে চলেছে, যা দুই দেশের সম্পর্ককে পুরোপুরি নতুন দিকে নিয়ে যাবে। তবে থামবেন না, আরও চমক রয়েছে। বাংলাদেশের নদীগুলোর পানির সুষম বণ্টন এবং পানি চুক্তি বাস্তবায়ন নিয়ে এখন শোডাউন হতে চলেছে। ভাবুন তো, এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন পরিবর্তিত হবে। এটা শুধু শুরু। সীমান্তে মাদক চোরাচালান এবং ফেন্সিডিল তৈরির গোপন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতে যাচ্ছে। ভারতীয়দের হাতে বানানো মাদক, যা ওষুধ হিসেবে দাবি করা হলেও বাস্তবে তা ধ্বংসাত্মক মাদক হিসেবে তৈরি হয়, সেগুলি বাংলাদেশে ঢুকছে। এবার সীমান্তে একপক্ষীয় কাজ আর চলবে না। 150 গজের মধ্যে কোনো কাজ শুরু করতে হলে দুপক্ষের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। এমনকি একটি মসজিদ কিংবা মন্দিরও একপক্ষে করা যাবে না, সেটাও দুই দেশের সম্মতির উপর নির্ভর করবে। আরও অবাক হওয়ার মতো খবর, সীমান্ত হত্যা বন্ধ করতে, নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি চালানো বন্ধ করতে এবং ভারতীয় দুষ্কৃতকারীদের হাত থেকে বাঁচানোর জন্য কঠোর আলোচনা হতে চলেছে। এর পাশাপাশি অবৈধ মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানো বন্ধ করার জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আরেকটি চমক, ভারত থেকে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বর্জ্য পানি প্রবাহিত হয়। কিন্তু এখন শুনুন, 4টি খালে পানি শোধনাগার স্থাপন করার জন্য আলোচনা চলছে। ভাবুন, সীমান্তে এই নতুন উদ্যোগ কার্যকর হলে কি বিপ্লব আসবে। আপনি প্রস্তুত তো? এই নয়া সিদ্ধান্তের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে?